আমরাই নারী, আমরাই পারি। নারী কথার অর্থ হলো মমতাময়ী মা। নারীরা চাইলেই খারাপকে ভালো করতে পারে, আবার ভালোকেও অবনতির পথে নিয়ে যেতে পারে। তাই নারী শক্তি জাগ্রত হোক। ত্রিভুবন পোষিণী শঙ্কর তোষিণী কিলবিষ মোচিনী ঘোষরতে ধনুজানি রোষিণী দিতিসুত। নারী শক্তির দ্বারাই সমস্ত হতাশা, গ্লানি, দুঃখ, শোক মুছে যায়। নারীদের নবজাগরণের মধ্য দিয়েই আলোর দিশা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। তাই প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্য দিয়েই আজকের এই পুজোর কটা দিন যে সমস্ত মহিলারা এগিয়ে এসে মা দুর্গাকে বরণ করে নেন, নিজেদের কাঁধে সমস্ত পুজোর ভার এগিয়ে নিয়ে চলে, যা সত্যি নারীদের জন্য এক নবজাগরণ। আর সেই সকল মহিলা পরিচালিত পুজো কমিটিগুলিকে এসটিভি বাংলা টিভি চ্যানেল কুর্নিশ জানায়। একটা নারী কি পারে না? শিক্ষা থেকে কর্ম, দেশ চালানো থেকে সৃজনশীলতায় নারীরা সব দিক থেকে এগিয়ে। এমন একটি সময় আসতে চলেছে যেখানে দেবী দশভুজার আবির্ভাব হবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এসটিভি বাংলা টিভি চ্যানেল নারীদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে তাদেরকে নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করতে চলেছে। দেখতে থাকুন। ইতিমধ্যেই আমরা পৌঁছে গেছি অমরপল্লী 1 নম্বর মহিলা কমিটির পুজো প্রাঙ্গণে। ওনাদের পাওয়ার তো আমরা আগের দিন দেখেই গেছি যে কতটা একতা এবং কতটা একাগ্রতা থাকলে এরকম একটা পরিবেশ তারা সৃষ্টি করতে পারেন। এবং আমার মনে হয় এটা আর কি একদিন দুদিনে হয়নি, ওনাদের সারা বছরের চিন্তা ভাবনার ফসলই এটা। আচ্ছা, মানে আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আছে। এবার সম্ভবত আপনাদের কি মনে হয় এই যে আমরা 1 নম্বরেই আছি, আমরা 1 নম্বরেই আছি। এতটা সেই লেভেলের? হ্যাঁ হ্যাঁ, আমাদের একদম আমরা কনফিডেন্স। আমাদের নামের মধ্যেই লুকিয়ে আছে 1 নম্বর মহিলা কমিটি ব্লক, মানে 1 নম্বর কথাটা আমাদের নামের মধ্যেই রয়েছে। আচ্ছা, এই যে থিম দেখলেন কেমন লাগলো? খুব ভালো। সকালবেলা তো আমরা পাখির ডাক এখন মানে শোনা ভুলেই গেছি, পাখি তো কোথায় ডাকে এখন। তবু ওনারা যে এই যে একটা প্রয়াস, পাখির ডাকের যে একটা প্যান্ডেল করেছে, যে সেটা যে আমরা শুনতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে। এইখানে পুজো দেখতে এসেছেন, এই যে মণ্ডপ দেখে কেমন লাগছে? ভালোই লাগছে, পাখির বাসা তো খুব ভালো লাগছে। খুব মিষ্টি একটা মানুষকে আমরা পেয়ে গেছি, খুব সুন্দর করে সেজেছে। একটু শুনে নেবো তার মুখ থেকে। কি নাম? অগ্নিশা সাইন। এইখানে আশেপাশেই থাকা হয়? হ্যাঁ, ওই জাস্ট দমদমের দিকে থাকে। তো এখানকার পরিবেশটা ভীষণ ইউনিক একটা পরিবেশ করা হয়েছে, তো তুমি কি বলবে? খুবই সুন্দর হয়েছে, মানে বিউটিফুল, লাইক খুবই ভালো লেগেছে। সাথে যুক্ত করা রয়েছে তো পাখির কলরব, যেটা খুবই ভালো লাগছে। স্যার কি নাম? আমার নাম হচ্ছে অজয় প্রধান। সবাইকে আজকে জানাবো শুভ সপ্তমী। আমার কাছে যখন দেবযানীদি ফোন করে যে অজয় এইবার একটা আমাদের থিম করতে হবে, তো তোর একটা হেল্প দরকার এবং তুই যদি করে দিস আমাদের খুব ভালো হয়। আমি বললাম একদম অবশ্যই করবো। তো তার আগে আমি অন্য জায়গায় একটা কাজ করছিলাম, তো তারপরে বললো যে চল একটা কী থিম করা যায়, তুই একটা ভাব। তখন আমি দেবযানীদিকে বলি এবং দেবাশিসদাকে বলি যে আমাদের এখন যে পরিবেশে পাখি কমে যাচ্ছে বা পাখি নিয়ে যে আমাদের একটা সরকার থেকে যে রেস্ট্রিকশান থাকলো, সেইটার উপরে যদি আমরা একটা থিম করি এবং বাচ্চাদের বয়স্ক সবারই একটা ভালো লাগে। অসাধারণ কাজ করেছে। আর আগে আই উইশ আমরা যাতে মহিলারা মানে আরও এটার অ্যাপ্রিসিয়েটেড হয় আমাদের, এটাই।
তাহলে আর অপেক্ষা নয়, কারণ অপেক্ষার ফল মধুর হয়, এটা সকলেই জানে। যে সম্মান ওনাদের হাতে উঠছে, প্রথম স্থান অধিকার করেছে। একটা জোরে হাততালি। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ। কারণ ওই যে হয় না, কোনো কাজ করতে গেলে ইন্সপিরেশন যদি আসে তবে সেটা নিয়ে আরও এগিয়ে চলার একটা পাথেয় হয়। এবং আপনাদের তরফ থেকে এই যে পুরস্কার, আপনাদের এই আন্তরিকতা, সেটার জন্য আমরা বোধহয় আজকে থেকেই পরের বছর আরও কী আরও ভালো কী করতে পারি, সেটার জন্য আমরা ইন্সপায়ার্ড হলাম। অজস্র ধন্যবাদ। আজকে আমরা সেই সফল লাভ করেছি। 15 বছরে আসলাম, এটা যে আমাদের কি আনন্দ, মানে সে ভাষায় প্রকাশ করানো যায় না। দর্শক বন্ধুরা, উনি কিন্তু বলেছিলেন যে আমরা যেহেতু এক ব্লক, তো সুতরাং কি আশা হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশার মধ্যে সফল হয়েছে। পরিচালিত যারা এই পূজা মণ্ডপ অনুষ্ঠিত করেছে, তার মধ্যে গ্রিন পার্ক অ্যাসোসিয়েশন মহিলাবৃন্দের যে পুজোটা ছিল, আমরা অনেক কিছু দেখে শুনে আজ তাদেরকে পুরস্কৃত করব। প্রথমত আমরা দেখেছি তাদের ফার্স্ট হচ্ছে আতিথেয়তা, দ্বিতীয় যেটা দেখেছি তাদের মধ্যে একটা আন্তরিকতা, নেক্সট যেটা দেখেছি দেবী দুর্গা যিনি এসেছেন তার এত সুন্দর রূপ, আর দেখেছি শুধু একটা পুজো করলাম সেটা নয়, তার সাথে সাথে একটা আন্তরিকতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এত কিছু দেখার পরে হয়তো হতে পারে ওনাদের বড় প্যান্ডেল করতে পারেননি, কিন্তু আনুষঙ্গিক যে দিকগুলো ছিল সেগুলো কিন্তু এসটিভি বাংলাকে মুগ্ধ করেছে। তাই এসটিভি বাংলা সব কিছু চিন্তা ভাবনা করে আজ আমরা পুরস্কার তুলে দেব। এসটিভি বাংলার পক্ষ থেকে গ্রিন পার্ক অ্যাসোসিয়েশন, কি বলবো নাকি, এসটিভি বাংলা দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা পুরস্কার তুলে দিলাম। গ্রিন পার্ক অ্যাসোসিয়েশন মহিলা বৃন্দের দ্বিতীয় স্থান অধিকার করেছে। জোর করে একটা করতালি হয়ে যাক। আগামী দিনে যাতে এই গ্রিন পার্ক অ্যাসোসিয়েশন প্রথম স্থান অধিকার করতে পারে, আমরা সেটাই চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের মধ্যে এত উৎফুল্লতা, এত আনন্দ, এত আন্তরিকতা, এত ভালোবাসা, সত্যি এসটিভি বাংলাকে মুগ্ধ করেছি। আজকের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? এই পুরস্কার পাওয়ার যোগ্যতা আমাদের ছিল কিনা আমরা জানতাম না, বাট পঞ্চম বর্ষে পদার্পণ করে এই যে পুরস্কার পেয়েছি, এই অতুলনীয়, এর কোনো ভাষা নেই। আনন্দে আবেগে আমরা আপ্লুত হয়ে পড়েছি। আমি ম্যাডামের থেকে শুনবো
যে আজকের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো, এটা তো আমরা টিভিতে দেখি, হ্যাঁ, এই উন্মাদনাটা তো আমরা ভোগ করিনি কোনোদিন, তাই জন্য মানে ওদের হয়ে আমি কিছু কাজ করি না, ওদের হয়ে আমি ভীষণ আনন্দ। আমার খুব ভালো লাগছে যে মাতৃশক্তি সম্মান আমি পেয়েছি সোশ্যাল ওয়ার্কের জন্য। আনন্দ লাগছে আজকে আমাদের 5 বছর পূর্ণ হওয়ার পর আমরা যে এত বড় একটা সাফল্যের মধ্যে আসবো বা আসতে পারবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ STV বাংলা, রিয়েলি এটা আমাদের মানে সৌভাগ্য বলবো যে আপনারা এইভাবে এগিয়ে এসছেন। থ্যাংক ইউ, হেপে ভরে গ্রিন পার্ক, থ্যাংক ইউ। আমার খুবই ভালো লাগছে, এটা আমরা প্রথমবার পুরস্কার পেলাম। এটা আমাদের 5th ইয়ার অফ দুর্গা পূজা, অ্যান্ড আমরা এরকম একটা পুরস্কার এতদিন ধরে শুধু টিভিতেই দেখতাম, এখন আমরাও পেলাম। প্রথম দেবী বন্দনা, মাতৃবন্দনায় আমরা যে মাতৃশক্তি আমরা এগিয়ে চলেছি, তাতে এটা একটা বিরাট মাইলস্টোন। বলে বোঝাতে পারবো না আপনাদের কাছ থেকে যে আমরা সম্মানটা পেলাম, আমরা মানে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, কতটা ইন্সপায়ার হলাম আপনাদের থেকে, মানে খুব খুশি হয়েছি আমরা প্রত্যেকে। আমাদের এই নারী শক্তি যাতে আরও এগিয়ে যেতে পারে, আপনারা সেই দিকটা যে দেখেছেন যে মানে নারীকে সম্মান দেখিয়েছেন যে আপনারা, আমরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এর থেকে ভালো সংবাদ আর কিছু হতে পারে না, এর থেকে বড় পুরস্কারও আমাদের হতে পারে না। আমরা দীর্ঘ আজকে 40 বছর প্রায় এই সংগঠনের পূর্ণ হলো 40 বছর, শেষ লগ্নে এসে এই ধরনের একটা পুরস্কার আমরা পেয়েছি, এটা আমাদের কাছে কল্পনাতীত, আমরা কখনো ভাবতেও পারিনি। অসাধারণ লাগছে, মানে চিন্তাই করতে পারিনি আর কি। আর সবার আগে আমি একটা কথাই বলবো, আমাদের পাড়ার যতজন মানুষ আছেন প্রত্যেকের অসাধারণ সহযোগিতা, এটা না হলে আমাদের পুজো সম্ভব হতো না। ওই যে বললে আগের দিন বলা হচ্ছিল আমরা নারী, আমার সবই বাড়ি, ওটাই হচ্ছে মহিলাদের জন্য, ওটাই কাকিমা, বৌদি, মা, কাকিমারা সবাই সব কিছু পারে, এটাই ভীষণ ভালো, মানে আমি বোঝাতে পারবো না। এটা আমরা শুরু করতে করতে আমাদের কালী পুজো হতো, তখন থেকে আমরা কয়েকজন মিলে আমরা দুর্গা পুজো করতে হবে, তো অনেক চাপ, পারবো কিনা এই করতে করতে শুরু করা হয়েছিল। কোন সালে শুরু হলো? 5 বছর আগে। তারা আমাদের সংসারও সামলাচ্ছে, পুজোও করছে, সব মিলিয়ে তারা এগিয়ে আসছে, আমরাও আছি সঙ্গে, সবাই মিলে যৌথভাবে হচ্ছে অনুষ্ঠানটা। আমার হচ্ছে পাড়ার সব কাকিমেরা নিচে থেকে সব কিছু, এটা ধরুন 5 বছর হলো, কিন্তু এর আগে থেকেও আমরা কালী পুজো করেছি, তো সেটা আমাদের কাছে নতুন নয়, কিন্তু এই সম্মানটা পাওয়ার পর আমরা আরও গর্বিত হয়ে গেছি। আমরা পরের বছর থেকে চেষ্টা করবো আরও ভালো কিছু করে আপনাদের দিতে পারছি। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশন জমা আসন, থাকবে না আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশন জমা আসন, থাকবে না আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, আজ প্রণাম জানাই ওই রাঙামায়, নাচে ধুনুচি দু হাতে নাচে এখন। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। আসছে বছর, আসছে বছর, বছর বছর, বছর বছর। STV বাংলা মহিলা পরিচালিত পুজো এবছর কভার করেছে এবং তারই কিছু ফলাফল আজ এখানে ঘোষণা করা হবে। এবং এইখানে যে বিষয়টা লক্ষ্য করা গেছে STV বাংলার ক্যামেরায় যেটা ধরা পড়েছে, এবং যে বিষয়ে এই পুজো কমিটি পুরস্কার পাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর অসাধারণ একটা পরিবেশ।
এবং পুজো মণ্ডপ থেকে শুরু করে কালচার যে ব্যাপারটা বা কালচারাল যে দিকটা সেটাও তুলে ধরা হয়েছে। সাবেকি একটা ব্যাপার এবং সাথে দুর্গা প্রতিমা, তাকে নিয়ে বলার অবকাশই রাখে না, প্রচণ্ড ভালো। তো সব মিলিয়ে এসটিভি বাংলার চোখে যে সম্মান ওনাদের হাতে তুলে দেওয়া হবে, সেই সম্মান নারীদের নবজাগরণে চেতনার সম্মান দেওয়া হবে স্বর্গীয় শ্রী শ্যামচন্দ্র বিশ্বাস মহাশয় স্মৃতির উদ্দেশ্যে। এসটিভি বাংলার পক্ষ থেকে নারীদের নবজাগরণে 3য় স্থান অধিকার করেছেন। আমি আমাদের সহকর্মী সোমাদিকে বলবো যে চেতনার সম্মান ওনাদের হাতে একটু তুলে দিতে, যাতে সবাই মিলে একটু হাতে দিন। চেতনা সম্মান পেতে অবশ্যই ভালো লাগছে। আমি চাই যে চেতনা বিষয়টা সবার মধ্যে যাক, শুধু এইটুকু জায়গায় সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে ছড়াক। আমরা যেমন বেরিয়ে এসেছি, আমি আগের দিনে বলেছি, আজও বলছি, সবাই বেরিয়ে এসো, সবাই মিলে একসাথে আনন্দ করো। এর আনন্দের মাত্রা অনেক বেশি একার থেকে, এটুকুই বলবো। মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এই আনন্দ তো দারুণ লাগছে, দারুণ, এক কথায় অনবদ্য লাগছে। এক্সাইটমেন্টই আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতে থাকবে। যদি আমরা এরকমভাবে এগিয়ে যেতে পারি, এরকমভাবে আমাদেরকে পুরস্কৃত করা হয়, তাহলে তো খুবই আনন্দের বিষয় আমাদের কাছে। নারী শক্তির কতটা সমতা আমাদের নাটকরা সেটাই পরিবেশন করছি আমরা। সুতরাং আমাদের সব দিক থেকে মানে আমরা ভালো মতো এগিয়ে যাচ্ছি এবং আমাদের এই চেতনাটা যে সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি আমাদের পাড়া, এটা আমাদের আরও বেশি আনন্দের লাগছে, তাই না? কেমন লাগছে এই চেতনার সম্মান পেয়ে? খুব ভালো লাগছে, খুব খুব, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এসটিভি বাংলা 9 ব্রিগেড ক্লাবে এসেছিল এবং এখানকার যে অসাধারণ পরিবেশ এক কথায় অতুলনীয়। সুতরাং এসটিভি বাংলার ক্যামেরায় বা এসটিভি বাংলার চোখে এখানকার যে পরিবেশ, আতিথেয়তা, মণ্ডপসজ্জা এবং প্রতিমার যে মূর্তি, সমস্ত অসাধারণ লেগেছে। সাথে কিন্তু এখানকার অ্যাওয়ারনেস, প্রতিটা জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে ডেঙ্গু সতর্কতা বার্তা যেটা, সেটা কিন্তু এই প্যান্ডেলে ধরা পড়েছে। 9 ব্রিগেড ক্লাব খর্দা কুলিনপাড়া শ্রেষ্ঠ সম্মান পাচ্ছে এসটিভি বাংলার পক্ষ থেকে। তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক এবং আমি সোমাকে বলবো যে ওনাদের হাতে এই সম্মান তুলে দিতে। একটু সবাই মিলে ধরুন। बोलो दुर्गा माई की, बोलो दुर्गा माई की। জয় নারী জয় বাংলা, জয় নারী জয় বাংলা মানে 9 ব্রিগেড ক্লাব। খুবই সুন্দর অনুভূতি লাগছে, মানে আমরা ভীষণভাবে আনন্দিত এবং আমরা উদ্বুদ্ধ।
সম্মান পেয়ে তো ভীষণ ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এসটিভিকে। খুব ভালো লাগছে, এটা খুব ভালো হয়েছে আমাদের। ভীষণ ভালো লাগছে, মানে সত্যি বলছি, মানে আমরা যে এই পরিশ্রম করেছি, আপনারা যে আমাদের সম্মানটুকু দিলেন, তাতে আমরা সত্যি খুব আপ্লুত। ভীষণ ভালো লাগছে, কারণ আমরা অবশ্যই ছেলেরা আমাদের সাথে তো আছেই, তাদের ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমাদের এই পুজোটা মেনলি আমরা মেয়েরাই কাঁধে করে নিয়ে যাই, এবং এই সম্মানটা আমাদের আরও চেতনা দিল এবং আরও আমাদের এগিয়ে চলার দিকে এগিয়ে দিল। আজকে 9 ব্রিগেড ক্লাবেতে মহিলা পরিচালিত এই যে দুর্গাপুজো, এই পুজোতে আজকে আমি 9 বছরে পদার্পণ করলাম। আমি 9 বছর ধরে পুজো করছি। সত্যি এখানকার আর আপনাদের এই যে হেল্প, এই যে আমাদের কাছে প্রাইজ দেওয়া, এটা হচ্ছে সবথেকে আমাদের শোভনীয়। এরকমভাবে যদি আপনারা আমাদের মহিলা সমিতিকে আমাদেরকে এইভাবে তুলে নিয়ে যেতে পারেন, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো। মহিলা পরিচালিত মানে এটা তো মানে কি বলবো, আমরা যখন প্রথম দিন যখন পুজো আরম্ভ করেছিলাম, তখন আমাদের যত লোকজন ছিল, যত মেয়েরা ছিল, অনেকেই এখান থেকে চলে গেছে, বিয়ে হয়ে গেছে, অনেক রকম অসুবিধা। আজকে আমরা মানে আস্তে আস্তে সীমিত হয়ে যাচ্ছি। তো সেই কারণে আমাদের আগামী দিনকে যাতে আরও আপনাদের মতো এইরকম মানে সংগঠন যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা, সেটা যেন আগামী দিনকে আরও বেশিভাবে নারী সংগঠিত যদি হয়, আমার মনে হয় আরও ভালো। খুব ভালো লাগছে। আমরা লাস্ট 15 বছর ধরে এটা করছি। আমরা দিনে দিন যে আছে নারী শক্তি, যেটা আছে দিনে দিন নারী শক্তিটা বেড়েই চলেছে। মানে সীমিত লোকজন ছিল, সেখান থেকে অনেক লোকজন এখানে আরও আমাদের এই পুজোর সাথে জুড়েছে, এবং দাদারা আমাদের সাথে রয়েছে, ফ্যামিলি রয়েছে, সবাই এই পুজোর সাথে ইনভলভ থাকে, এবং নতুন যারা ফ্ল্যাট আবাসন হয়েছে তাদের লোকজনও ইকুয়ালি আমাদের এই পুজোর জন্য তারা কন্ট্রিবিউট করে। ইন টার্মস অফ ফিনান্সিয়াল তো অবশ্যই আছে, তাছাড়াও তাদের যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড যে ফিজিক্যাল ইনভলভমেন্ট, যেই জিনিসটার জন্য আমাদের পুজো আজকে 13তম বর্ষে পড়লো। সকলেই জানেন এসটিভি বাংলা মহিলা পরিচালিত পুজো কভার করছে, এবং এসটিভি বাংলার চোখে দমদম ক্যান্টনমেন্ট অগ্রণী সংঘ যে দিক থেকে সম্মান পাচ্ছে, সেই জিনিসগুলো আপনাদের সামনে একটু বলে দিই। যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমার মুখ থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং একতা, এটা কিন্তু ভীষণ ভাইটাল। যে কোনো একটা জায়গায় গেলে এই একতা না থাকলে যে কোনো কাজই সম্ভব হয় না। দমদম ক্যান্টনমেন্ট অগ্রণী সংঘ স্বর্গীয় শ্যামচন্দ্র বিশ্বাস স্মৃতির উদ্দেশ্যে এসটিভি বাংলার পক্ষ থেকে নারীদের নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত হচ্ছে। চেতনা সম্মানে একটু হাত দিন, সম্মানিত হচ্ছে। একটা জোরে ক্ল্যাপিং হয়ে যাক, জোরে হাততালি। কেমন লাগছে? এটা বলে আর বোঝানো যাবে না যে এত আনন্দ লাগছে, প্রকাশ করে শেষ করতে পারবো না কতটা ভালো লাগছে। যে ভালোটা পাচ্ছি সেটা প্রকাশ করা যায় না, খুব ভালো প্রকাশ করা। কেমন লাগছে সম্মান পেয়ে? এটা আমাদের 8ম বর্ষের পুজো। তা আমরা যখন টিভিতে দেখি সবাই পুরস্কার পাচ্ছে, তখন আমাদের ইচ্ছা আমরা যদি একটুখানি পুরস্কার পেতাম, তাহলে আমাদের আনন্দ হতো আরও বেশি, এবং যাতে আরও আমাদের মহিলারা আরও উৎসাহিত হয়ে। আজকে কি আনন্দটা দ্বিগুণ হয়ে গেল? দ্বিগুণ না, 100 গুণ বেড়েছে। এই মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমাদের এই অগ্রণী ক্লাবে পুজোটা দীর্ঘদিন ধরেই ইচ্ছা ছিল যে দুর্গাপুজোটা হোক, তাতে মহিলারা উদ্যোগ নিয়েছে বলেই এই দুর্গাপুজোটা শুরু হয়েছে। এটা তো খুবই ভালো বিষয়। বর্তমান পৃথিবীতে মানে আমাদের জগতে মহিলাদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত, এতে করে খুবই ভালো লাগে। খুব ভালো লাগছে, আমাদের ছেলে মেয়েরা এতে খুবই সহযোগিতা করেছে। আমাদের চোখে
সবাইকে এটাই বার্তা দিতে চাই যে আমরা যে মহিলারা সবাই মিলে পুজো করছি, সবাই মিলে আমাদের একটা খুবই আনন্দকর ব্যাপার। দ্বিতীয়ত আমরা সবাই মিলে একসাথে থেকে আমরা চাই এই যে আছে এর থেকে আরও যাতে আমরা ভালো করতে পারি, আরও দাদাদের নিয়ে ভাইদের নিয়ে আমরা আরও ভালো করব। ভীষণ ভীষণ খুশি, এটা বলার কোনো ভাষা নেই। খুব খুশি আমরা এটাই। আশা করেছিলেন এই সম্মানটা পাওয়া যাবে? না আশা করি, এটাই আমরা খুবই আনন্দ, বুঝেছো, এটাই আমরা খুশি। বেকার হয়ে বসে আছেন, সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদের নতুন নতুন আপডেট দেয়। এবারের মূল আকর্ষণ ছিল এসটিভি বাংলা মহিলা পরিচালিত পুজো কভার করেছে। তো ইতিমধ্যেই আপনারা সকলেই জানেন যে নলতা কালীবাড়ি মহিলা সমিতিতে আসা হয়েছিল, এনাদের কভার করা হয়েছিল এবং এখানকার যেটি মূল আকর্ষণ পেয়েছে বা এসটিভি বাংলার চোখে সেরা বলে মনে হয়েছে সেটা হলো এই পুজো একটা সাবেকিয়ানা ব্যাপার রয়েছে এবং এখানকার যে মহিলাদের একটা একতা এবং একাগ্রতা, সবার মধ্যে যে একটা পারস্পরিক মেলবন্ধন, সেটা এসটিভি বাংলার চোখে সেরা বলে মনে হয়েছে। এবং সাথে মায়ের যে প্রতিমা, সেই প্রতিমাকে তুলে ধরা হয়েছে, এত সুন্দর সাবেকি পুরো ব্যাপারটা, সেটাই এসটিভি বাংলার চোখে একটা অনন্য নজির স্থাপন করেছে। তাই এই নলতা কালীবাড়ি মহিলা সমিতিতে এই স্বর্গীয় শ্রী শ্যামচন্দ্র বিশ্বাস মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এসটিভি বাংলার পক্ষ থেকে এই নলতা কালীবাড়ি মহিলা সমিতি সেরা সম্মান প্রাপ্ত করছে। নারীদের নবজাগরণে চেতনা সম্মানে সম্মানিত করা হচ্ছে। কেমন লাগছে দিদি সম্মান পেয়ে? খুব আনন্দ পাচ্ছি, প্রথম পুরস্কার পেলাম, আমাদের খুব ভালো লাগছে যে এই বয়সে এসে মায়ের জন্য একটা পুরস্কার পাওয়া। দেখছো, মানে এটা আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের মধ্যে এটাই থাকবে যে মা আমাদের একটা বড় আশীর্বাদ দিয়ে গেছে। হ্যাঁ, নারীরা যে সব পারে তারই এটা সম্মান নিদর্শন হয়ে রইল আমাদের কাছে। কেমন লাগছে এই নলতা কালীবাড়ি মহিলা সমিতির এই সম্মান প্রাপ্ত হয়ে? ভীষণ ভালো লাগছে, আমরা কল্পনাই করতে পারিনি যে আমরা সম্মানটা পাবো। আমাদের স্টেজে সাজিয়ে রাখো, সবাই দেখবে, দর্শনার্থী যারা আসবে তারা দেখতে পাবে আমরা সম্মান পেয়েছি, পুরস্কার পেয়েছি, এটাই আমাদের গর্বের এবং আনন্দের বিষয়। আজ এই সম্মান পেলেন এসটিভি বাংলার পক্ষ থেকে, কেমন লাগছে? খুব ভালো, ভীষণ ভালো যে এত কিছু সামনে এসেও আমরা এখানে এই কটা দিন বসে থাকি, ভীষণ মজা লাগে। বাড়ির কথা আর মনে হয় না বাড়ি যাই, এখানেই মনে হয় থাকি। আনন্দ পেয়েছি এবং তোমাদের সৌজন্যে আমরা যে একটা উপহার পেলাম, এটা আমরা আজ মানে এতদিন ধরে পুজো করেও আমরা এটা পাইনি। খুব আনন্দ পেয়েছি, এরকম সম্মান আমরা পাইনি কোনোদিনও। আর 16 বছর ধরে এই পুজো হচ্ছে, কিন্তু এই প্রথম আমরা এটা পেয়ে খুব গর্বিত। আমরা আছি পিছনে এই পর্যন্ত, নারীরা বলেছেন সব ঠিক আছে। এই যে সম্মান পেলো কেমন লাগছে? দারুণ। এখানে নারীদের ভূমিকা প্রধান, আমাদের গৌণ, আমাদের ভূমিকা খুবই গৌণ। যে মহিলাদের সামনে রেখে তো আমরা এগিয়ে চলেছি না, সামনের মহিলারা এগিয়ে যাচ্ছে, আমরা পিছনে আছি, যেটুকু প্রয়োজন হচ্ছে সেইটুকু আমরা তাদের সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, আর আমরা তো এতদিন ধরে পুজোটা করছি, তো আমাদের দিক থেকে আপনাদেরও ধন্যবাদ যে এই স্বীকৃতিটা আমাদের দেওয়ার জন্য। খুব ভালো লাগছে, কি যে ভালো লাগছে বলার মতো না। খুদে সদস্যদের পেয়ে গেছি,
কেমন লাগছে এখানে ঠাকুর দেখতে এসে? ভালো। কটা ঠাকুর দেখা হলো? অনেকগুলো। আচ্ছা, তোমার নাম কি? শিবাংশু নাথ। আচ্ছা, কটা ঠাকুর দেখলে? কাল 8টা। মহিলারা সব কিছুর দিক দিয়ে এগিয়ে, এখন ওরাই হেডকোয়ার্টার, ঠিক আছে? আমরা ওদের কথা মতনই এখন চলতে হয়। এইসব কথা তো আবার উঠবে না তো, যদি দাঁড়িয়ে থাকতে বলো দাঁড়িয়ে থাকবে এইভাবে। যাকে ছাড়া দুর্গাপুজো একদম অসম্পূর্ণ থাকে সেই ঢাকের বোল, সেই দাদাকে আমরা পেয়ে গেছি। আচ্ছা দাদা, কোথা থেকে আসা হচ্ছে? বাড়ি মুর্শিদাবাদ। মহিলা পরিচালিত পুজো কভার করছেন, কতটা ভালো লাগা কাজ করছে? সুন্দর লাগছে। আজ মহিলারা কোনো দিকে কমা নাই, হ্যাঁ, পুরুষের থেকে কোনো দিকে কমা নাই। একসাথে সবাই আরেকবার। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, আরে বলো দুর্গা মাই কি। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরে কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসের? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। আজ মহা অষ্টমী, আর এই মহা অষ্টমীতে এসটিভি বাংলা এই মুহূর্তে পৌঁছে গেছে দেশবন্ধু নগর শিশু উদ্যান মহিলা পূজা কমিটিতে। তো আমরা এখানে এসে দেখেছিলাম যে মহিলাদের এতটা আপ্লুত, এতটা তারা উদ্গ্রীব যে এই পুজো প্যান্ডেলটাকে সুন্দরভাবে করতে হবে। আর আপনারা জানেন যে আমাদের এসটিভি বাংলার কিছু কিছু থিম ছিল। থিম পুজোর ওপরে থাকে, প্রতিমার ওপরে থাকে, প্যান্ডেলের ওপরে থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতার ওপরে থাকে এবং আতিথেয়তার ওপরে থাকে, আর তার সাথে হচ্ছে সাবেকিয়ানা। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেশবন্ধু নগর শিশু উদ্যান মহিলা পূজা কমিটি এবছরে এসটিভি বাংলার চোখে পুরস্কারে পুরস্কৃত হচ্ছে। পুরস্কার তুলে দিচ্ছি যারা আছেন তাদের হাতে। সবচেয়ে বড় হচ্ছে যে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে স্বর্গীয় শ্রী শ্যামচন্দ্র বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে। তার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে আজ মহা অষ্টমীতে এত সুন্দর আনন্দের মধ্যে দিয়ে তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। সবাই মিলে চলে আসুন, সবাই মিলে হাত বাড়ান। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা আনন্দের সহিত আজকে তারা পুরস্কার পাচ্ছে। এসটিভি বাংলার নারীদের নবজাগরণের চেতনার সম্মান। তো আমরা চাই যে এভাবে তারা নতুনভাবে পুজো করুক, এবং আজকের এই পুরস্কার পেয়ে কেমন লাগছে একটু না শুনলে তো ভালো লাগবে না। আমাদেরও খুব ভালো লাগছে। এর আগের দিনে আমরা বলেছি আমাদের 23 বছরের পুজো, আমরা সেভাবে হয়তো কোনো মিডিয়ার সাথে যোগাযোগ করতে পারিনি। আজকে আপনারা স্বেচ্ছায় আমাদের কাছে এসছেন, এর জন্য আমাদের যতটা কৃতিত্ব আছে, আমাদের যতটা কষ্টের দাম আছে, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সকলের তরফ থেকে। খুবই ভালো লাগছে, আমরা এটা আশা করিনি, তবু আমরা পেয়েছি, খুবই ভালো।
এবার আমরা আরও ভালো করার চেষ্টা করব। পরিশ্রম তার ফসল কি পাওয়া গেল? একদম পুরো 100% আমরা সার্থক হয়েছি এবার মনে হচ্ছে। আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি, আমরা নারী আমরা পারি। এই প্রথম আন্দামানের পয়সায় বিদেশ ঘুরুন। কি অবাক হচ্ছেন তো? চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ব্যাংকক ও পাটায়া। আচ্ছা বলুন তো, কার না ভালো লাগে ব্যাংকক ও পাটায়া যেতে? এই নিয়ে 11 বার পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে দারুণ মজা পাবেন। তাহলে আর দেরি কিসে? বুকিং চলছে, যোগাযোগ 6289884890। আর হ্যাঁ, পাসপোর্টেরও প্রসেস করে দেওয়া হয়। বেকার হয়ে বসে আছেন? সম্মানযোগ্য কাজ খুঁজছেন? হ্যাঁ, মিডিয়া প্রফেশন এসটিভি বাংলা মাত্র 3 মাসেই আপনাকে রিপোর্টার, অ্যাঙ্কার ও ক্যামেরার কাজ প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে সরাসরি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বয়স 18 থেকে 50। আজই যোগাযোগ করুন 6289884890 এই নাম্বারে। চিত্রাঙ্গদা মহিলা পুজো কমিটিতে একদম আমরা দাঁড়িয়ে পুজো প্রাঙ্গণের সামনে দাঁড়িয়ে, এবং এসটিভি বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এত সুন্দর মায়ের মূর্তি। তার জন্য এসটিভি বাংলার পক্ষ থেকে নারীদের নবজাগরণের চেতনা সম্মানে ওনারা সম্মানিত হচ্ছেন। একদমই তাই, এসটিভি বাংলার পক্ষ থেকে স্বর্গীয় শ্রী শ্যামচন্দ্র বিশ্বাস মহাশয়ের মানে ওনার স্মৃতির উদ্দেশ্যে এসটিভি বাংলার পক্ষ থেকে নারীদের নবজাগরণে চেতনা সম্মান ওনাদের হাতে তুলে দেওয়া হবে, এবং তার জন্য একটা জোরে করতালি হয়ে যাক। চেতনা সম্মান সম্মানিত হচ্ছে চিত্রাঙ্গদা মহিলা পুজো প্রাঙ্গণ এবং প্রতিটা সদস্য, এবং তার জন্য একটা জোরে হাততালি হয়ে যায় যারা পেছনে আছো। আসছে বছর, আসছে বছর নারীরা পারে না এমন কিছুই নয়, তাই সুতরাং সকলের উদ্দেশ্যে একবার আমরাই নারী আমরাই পারি। আজ চিত্রাঙ্গদা মহিলা পুজো কমিটিকে এই সম্মানে সম্মানিত করছে, এবং এই সম্মান পেয়ে ম্যাডামের কেমন লাগছে একটুখানি শুনে নি। কেমন লাগছে? খুব আনন্দ হচ্ছে, মানে আশাই করিনি এতটা। আপনার আশাতে আমার খুব ভালো লাগছে। এই যে চেতনা সম্মান এসটিভি বাংলার পক্ষ থেকে পাওয়া গেল, তো কতটা অনুভূতি কাজ করছে? খুব ভালো লাগছে, মানে ভাষায় মানে বলতে পারছি না, এরকম মানে আনন্দ লাগছে। এই যে পুজো হচ্ছে 4 দিন, প্রচুর মজা করা হচ্ছে, কিন্তু এসটিভি বাংলা কভার করেছিল তোমাদের পুজো, এবং তাদের চোখে বা আমাদের চোখে এই যে দুর্গা প্রতিমাকে তুলে ধরা হয়েছে তার জন্য সম্মান পাচ্ছে। কেমন ভালো লাগা কাজ করছে? ভালো তো অবশ্যই লাগবে, কারণ কি এরকম উপহারটা আমরা আগে পাইনি। এইবার প্রথমবার এরকম আমাদের কিছু একটা হলো যে আমরা এরকম পেলাম উপহারটা, তাহলে খুবই ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো, ভাষায় প্রকাশ করা যাবে না। আগে কোনোদিন পাইনি, ওর যেটা বললো ব্যাস। খুব ভালো লাগছে, খুব আনন্দও লাগছে। এইরকম তো কোনোদিন পাইনি আমরা, এই প্রথম। খুব ভালো লাগছে। সকলে খুব ভালো থাকবেন, পুজো ভালো করে কাটান। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।